বছর খানেক হয়ে গেল আরজি করের ঘটনা, তারপরে হাজরা ল কলেজে একটা স্টুডেন্টকে রেপ করার একটা অভিযোগ উঠলো। তারপরে আরো বিভিন্ন ঘটনা ঘটছে, কোথাও তামান্না, কোথাও তিলোত্তমা। এ প্রসঙ্গে কি বলবেন? পশ্চিমবঙ্গে তাহলে প্রশাসন কেমন ভাবে চলছে? প্রথম যে ঘটনাটা বলি, যে অভয়ার কেসটা বলি, 1 বছর হতে চললো, ঠিক কথাই বলেছেন। অভয়টা ঠিক আমার এখান থেকে জাস্ট ঢিল ছড়া ডিস্টেন্সে যেন হয়েছে, যার বাড়ি ওখানে। আমি প্রথমে একটা ছোট উদাহরণ দিই অভয়ের কেসটা নিয়ে, তাহলে আপনি বুঝতে পারেন যে সারা পশ্চিমবঙ্গের গ্রাউন্ডটা কি। অভয়ের মা বাবাকে আপনি যদি অভয়ের বাড়িতে যান, আপনি গিয়ে বুঝতে পারবেন কিভাবে একটা আনঅফিসিয়ালি হাউস অ্যারেস্ট করে রাখা হয়েছে। তার বাড়িতে কে যাচ্ছে, কেন যাচ্ছে, বাইরে পুলিশ বসানো, তৃণমূলের ক্যাডার বসানো, তারা পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট করে। তার বাবা যেখানেই যাচ্ছে না কেন তাদের কাছে রিপোর্টিং হচ্ছে। ইনফ্যাক্ট আমরা যখন কথা বলতে যাচ্ছি তখনও সে বাইরে এসে কথা বলতে পারছেন না, কারণ পুলিশ সেখানে অ্যালাউ করছে না। তো এটা তো মানে স্বাধীন ভারতে এটা তো কোনো এরকম হচ্ছিল না যে যার মেয়ে রেপ হয়েছে তার স্বাধীনতা নেই, তাকে হাউস অ্যারেস্ট করে যাতে হচ্ছে মিডিয়ার সাথে কথা না বলতে পারে, কোনো অন্য কোনো সংগঠনের সাথে কথা না বলতে পারে, আর যাই বলছে না কেন সেটা তাদের কাছে খবর চলে যাচ্ছে। তো এরকম করে হাউস অ্যারেস্ট করা যদি পরিবেশ রাখে, তো সেখানে অভয়া তো একটা অভয়া যেটা হয়েছে দুদিন পরে এই যা যা ইনসিডেন্ট গুলো পাচ্ছে, যে হাজরা কলেজ গুলো হচ্ছে, এগুলো তো এটা শুরু করে দিয়েছে। মানে যে ভিকটেম তারও কোনো মানে কি বলবো, তাদেরও কোনো স্বাধীনতা নেই। এই তো এই এই সন্ত্রাস তো চলছে, কিছু করার নেই, কালচারটাই তাই করে দিয়েছে।